কলিজা ভুনা খাইতে অনেক মজা লাগলেও দেখা যায় অনেকে এটা ঠিকভাবে রান্না করতে পারে না। কলিজাটা পরিষ্কারের উপর ডিপেন্ড করে যে কলিজা কতটা মজা হবে। এটা অনেক গরম পানি দিয়ে একদম ফুটায় তারপর এটা পরিষ্কার করতে হয়। আর এই কলিজা ভুনাতে সবসময় একটু মশলা টশলা বেশি দিতে হয়। আমি এখানে বেশ খানিকটা পরিমাণ মশলা দিছি। আর একটু বাটা মশলার ফ্লেভার পাওয়ার জন্য আমি সব ধরনের গুঁড়া মশলা এক জায়গায় করে তারপর এটা একটুখানি পানি দিয়ে, আমি যেহেতু একটু তাড়াতাড়ি রান্না করবো তাই গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে এটাকে একটু রেখে দেবো 10-15 মিনিট। তাহলে বাটা মশলার যে একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা আমি এই রান্নার মধ্যে পাবো। আসলে দেখা যায় যে সবসময় বাটা মশলা দিয়ে রান্না করা হয় না, কিন্তু বাটা মশলা রান্নার যে একটা টেস্ট সেটা তো খাইতে অবশ্যই ইচ্ছা করে। এই কারণে এই বুদ্ধিটা করে রান্না করলে ভালোই লাগে। আর চেষ্টা করবেন তেলের মধ্যে মশলাগুলো দেওয়ার, তার মশলার যে একটা অ্যারোমা থাকে সেটা সুন্দরভাবে বের হয়ে যাবে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হলে আমি বাটা মশলাগুলো এর মধ্যে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষায় নিব। মশলা কষানো হয়ে গেছে আর এইদিকে আমি কলিজাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিছি। আর এদিকে মশলা থেকেও তেল ছেড়ে দিছে। এবার এর মধ্যে কলিজাগুলো দিয়ে এটাকে সুন্দরভাবে আগে ভুনে নিতে হবে। পানি ছাড়া এটাকে আগে ভালোভাবে কষায় নিতে হবে, কলিজার মধ্যে যেন সব মশলা টশলা ঠিকভাবে যায়। তারপরে এটাতে পানি আমি দিব। এখন এখানে কোনো ধরনের পানি আমি অ্যাড করবো না, এটাই সুন্দরভাবে কষাতে থাকবো। কলিজা ভুনায় কিন্তু মশলা কম হলে স্বাদ লাগে না, এতটা খাইতে ভালো লাগে না, একটা গন্ধ লাগে। এটা কষাতে কষাতে যখন কলিজার কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই এটাতে পানি দিতে হবে। তাছাড়া এটাতে কিন্তু আগে পানি দেওয়া যাবে না, তাহলে কলিজার যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থেকে যাবে। আমি বেশ খানিকটা সময় ধরে এটাকে কষায় নিচ্ছি। আর সব ধরনের মশলার পরিমাণ কিন্তু একটু বেশি দিতে হবে। আর সবচেয়ে মেইন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে চিনি। এইটার জন্যই আসলে স্বাদটা বেশি লাগে। বাসা বাড়িতে রান্না করলে দেখা যায় যে মা খালারা এই চিনিটা ব্যবহার করে না, কিন্তু রেস্টুরেন্টে কিন্তু এই চিনি দেওয়ার কারণেই রেস্টুরেন্টে কলিজা ভুনা এত বেশি মজা লাগে এবং কালারটাও সুন্দর আসে চিনি দেওয়ার কারণে। আপনারা চেষ্টা করবেন খুব সামান্য পরিমাণ চিনি দিতে, যেন একদম আবার মিষ্টি না হয়ে যায়। খুব সামান্য পরিমাণ চিনি দিয়ে এটাকে আরেকটু কষায় নিয়ে তারপর এটাকে পানি দিব। পানি দিয়ে এটাকে ফুটাবো, খুব জোরে জাল দিয়ে ফুটিয়ে এটাকে নামিয়ে ফেলবো।